প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের এক সম্ভাব্য প্রশ্নপত্র তার সঠিক উত্তর। আশা করি এই প্রশ্নপত্রগুলি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। প্রথমে আসছি সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়ে। এক দাগের দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। এখানে যে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। প্রথমটা আছে ল, প আর ট, এটাকে সাজিয়ে হবে পটল। তারপর একটা আছে দন্তন্য বয়ে একার গয়ে হস্য, এটা সাজিয়ে হবে বেগুন। তারপর একটা সাজিয়ে হবে ডালিয়া এবং শেষেরটা সাজিয়ে হবে শিউলি। এবার আসছি দুদাগের প্রশ্নে। ইংরেজি সংখ্যার সাথে বাংলা সংখ্যা মেলাও। ইংরেজি সংখ্যা লেখা আছে 5973 আর বাংলা সংখ্যা লেখা আছে 3, 7, 9 আর 5। এবার বন্ধুরা ইংরেজি 5-এর সঙ্গে মেলাবে 5, 9-এর সঙ্গে 9, 7-এর সঙ্গে 7 এবং 3-এর সঙ্গে 3, এটা মেলাবে। এবার আসছি 3 দাগের প্রশ্নে। বাম দিকের সাথে ডান দিক মেলাও। দেখো বাম দিকে লেখা আছে ব্যাট, এগ, ফিশ আর ম্যাঙ্গো, আর ডান দিকে মাছের ছবি, আমের ছবি, ডিমের ছবি আর ব্যাটের ছবি আছে। তোমাদের এখন বাম দিকের সঙ্গে ডান দিক অর্থপূর্ণভাবে ম্যাচ করতে হবে। ব্যাটের সঙ্গে ব্যাট ম্যাচ করবে, এগের সঙ্গে ডিম ম্যাচ করবে, ফিশের সঙ্গে মাছ ম্যাচ করবে আর ম্যাঙ্গোর সঙ্গে আম ম্যাচ করবে। এবার আসছি বন্ধুরা 4 দাগের প্রশ্নে। শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দঝুড়িতে কিছু শব্দ লেখা আছে, এই শব্দগুলো নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা আছে দেখো পাখি ড্যাশ খায়, তোমরা কি করবে না পাখি ফল খায়। তারপরটা আছে জলে ড্যাশ আছে, তোমরা লিখবে জলে মাছ আছে। তারপরটা দেখো রাম বনে ড্যাশ পারে, রাম বনে ফুল পারে। আর শেষেরটা ভারী আনে ঘরা ঘরা, এটা হবে জল। এবার দেখো বন্ধুরা 5 দাগের প্রশ্নগুলো। ছোট হাতের অক্ষরগুলির পাশে বড় হাতের অক্ষর লেখো। এখানে ছোট হাতের লেখা আছে, তোমরা তার পাশে বড় হাতের অক্ষরগুলো লিখবে। প্রথমটা বি লেখা আছে, বি লিখবে। তারপর একটা ডি লেখা আছে, ডি লিখবে। তারপর একটা ই লেখা আছে, বড় হাতের ই, এবং এম লেখা আছে, বড় হাতের এম লিখবে। এবার আসছি বন্ধুরা সমন্বয় সাধন সক্ষমতা এই বিষয়ে। 1 দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক দাগেরটা দাদা যায় মাঠে না হাটে, এর সঠিক উত্তর হবে হাটে। তারপর একটা দেখো আশা দাদা আজ ঢাকা না ঢাকি থেকে এলো, এর সঠিক উত্তর হবে ঢাকা। তারপর একটা বামি ঘটি না বাটি নিয়ে বাড়ি ফিরে যায়, বামি তাহলে ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। তারপর একটা এই আমবন তালবন দিয়ে পথ, এই তালবন দিয়ে পথ। এবার আসছি বন্ধুরা 2 দাগের শূন্যস্থান পূরণ করো। বক ড্যাশ করে চাই, বক মিট মিট করে চাই। আঠা লেগে হাত ড্যাশ করছে না চটচট করছে। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো আর ঝমঝম করে জল পড়ছে। এবার আসছি বন্ধুরা 3 দাগের প্রশ্নে। বাংলা অর্থ লেখো। আই, আয়ের বাংলা চোখ, লেগ, লেগের বাংলা পা, হেড, হেডের বাংলা মাথা, আর নোজ, নোজের বাংলা নাক, এগুলো তোমরা লিখবে। 4 দাগে দেখো ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো। প্রথমেরটা আছে এস ড্যাশ এন, তোমরা লিখবে এস ইউ এন সান। তারপরটা বি ড্যাশ ডবল এল, তোমরা লিখবে বি এ ডবল এল বল। তারপরটা পি ড্যাশ এন, তোমরা লিখবে পি আই এন পিন। তারপরটা ড্যাশ এটি, তোমরা লিখবে বি এটি ব্যাট। এবার আসছি বন্ধুরা 5 দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। বাম দিকে লেখা আছে মাছ, প্রথম ঋতু, মালা আর গরু। ডান দিকে লেখা আছে দুধ, শিউলি, গ্রীষ্ম আর জল। তাহলে মাছের সঙ্গে জল, প্রথম ঋতুর সঙ্গে গ্রীষ্ম, মালার সঙ্গে শিউলি আর গরুর সঙ্গে দুধ ম্যাচ করবে। এবার আসছি বন্ধুরা সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়ে। 1 দাগে দেখো ভাওয়েলে গোল চিহ্ন দাও। তোমরা জানো তো ভাওয়েল আর কনসোনেন্ট আছে ইংরেজি বর্ণমালায়। তাহলে ভাওয়েলগুলো কি কি না 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও আর ইউ। এই 5টার মধ্যে এখানে যেটা আছে সেগুলো গোল পাকাবে। এম এ এন ম্যান, তাহলে এটা গোল পাকাবে। পি ই এন পেন, তাহলে ইটা গোল পাকাবে। এন ই এস টি নেস্ট মানে পাখির বাসা, তাহলে ইটা গোল পাকাবে। আর তারপর একটা বি আই আর ডি বার্ড, বার্ড মানে পাখি, আইটা গোল পাকাবে। এবার আসছি বন্ধুরা 2 দাগের প্রশ্নে। নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে দেখো 3 যোগ 2 লেখা আছে, তোমরা তাহলে লিখবে 5। আবার তারপর একটা 9 বিয়োগ 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হয় না 5, তাহলে এখানে 5 লিখবে। 7 যোগ 3, তাহলে কত হবে 7 আর 3 10 হবে। আর 8 থেকে 6 বাদ দিলে কত হবে 2, এখানে 2 লিখবে। এবার আসছি বন্ধুরা ঠিক মতো গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 9 আর 13, তাহলে 13 9 থেকে বড়, তাহলে 9 লেস দ্যান 13। তারপর একটা 20 বড় না, তারপর একটা 20 বড় না 16 বড়, কি বলো তো বন্ধুরা 20 বড়, তাহলে 20 গ্রেটার দ্যান 16। তারপর একটা 8 লেস দ্যান 17 এবং তারপর একটা
11 লেস দ্যান 21। এবার আসছি বন্ধুরা 4 দাগের প্রশ্নে। রিঅ্যারেঞ্জ দ্য লেটার। এই লেটারগুলোকে তোমাদের সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। TARM আছে, কি হবে না MAT ম্যাট হবে। তারপর একটা XOF আছে, এটা কি হবে না FOX ফক্স। তারপর একটা TUN, এটা কি হবে বলো তো বন্ধুরা NUT নাট। আর BXO, এটা কি হবে বলো তো না BOX বক্স। তারপরে বন্ধুরা দেখো 5 দাগের ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এখানে ফাঁকা ঘরে সঠিক অর্থপূর্ণ শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে বা ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। প্রথমটা বক ক বক, তারপর একটা দয়কার অন্তস্তয় একার দোয়েল, তারপর একটা বয়াকার বয় হস্যৌ হস্রই বাবুই, তারপর একটা ময়াকার ছ রয়াকার ময়াকার মাছরাঙা। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও, যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওগুলি কাজে লাগাতে পারে। এছাড়াও বন্ধুরা তোমাদের জন্য আগে থেকেই আমাদের চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লিক করো ক্লাস 1, আর সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। এছাড়া বন্ধুরা বিভিন্ন প্রশ্নপত্রের PDF আর শিক্ষামূলক তথ্য PDF আকারে পাওয়ার জন্য সংযুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।